আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। কোরআন শিক্ষা আসরে আজকে ক্লাসে আপনাদেরকে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন জাইন? আলহামদুলিল্লাহ ভালো। 10 মিনিট আপনি লেট কেমন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। দেরি করে ফেললেন কেন? দেরি করলে হয় বলেন। একটু ভাড়া একটু নামাজ পড়তেছিল তাই ঠিক করতে পারিনি। আহ, মিথ্যা কথা ছিল। লিঙ্ক দিয়েছেন আপনি দেখছেও, কিন্তু ফোন দেখতেছিল কি? আর ভাড়া নামাজ পড়তেছিলাম, আমি পিছন দিয়ে যাইতে পারলাম না তাই আমি তাহলে বসেছিলাম। জাইন মিথ্যা কথা বলতেছিল, তাই তো? জাইন, আমাদের আরবি 29টি হরফ শেখা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা নতুন অধ্যায় শুরু করব আজকে থেকে। এখন এখানে যে বিষয়গুলো আসতেছে সেটা হচ্ছে, আমরা যে আরবি 29টি হরফ শিখেছি, সেই 29টা হরফ আমরা যেভাবে শিখছি, এটার আবার বিভিন্ন রূপরেখা আছে। মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, বা হরফটি প্রথমে লেখা আছে। আমি একটু আপনাকে মার্ক করে দেখাচ্ছি। এই যে এই লাইনে বা হরফটা লেখা আছে, ঠিক না? জি। প্রথম হরফটা হয়তো বা আপনি চিনতে পারবেন, আমরা এইভাবে শিখছি। এই হরফটার নাম কি? বা। বা। এখন তাহলে এই হরফগুলোর নাম কি? এই হরফগুলোর নামও কিন্তু বা। এই হরফগুলোর নামও বা। আমরা এবার থেকে এটাই শিখব। কারণ যখন আমরা কোরআন শরীফ পড়বো বা আমরা তো জাস্ট একটা একটা করে হরফ শিখছি, তাই না? কিন্তু ওই হরফগুলো যখন আরেকটা হরফের সাথে মিলিত হয়, তখন ওই হরফগুলো অন্যরকম দেখতে হয়। আজকে আমরা সেই বিষয়গুলো শিখবো ইনশাল্লাহ। তার আগে আমরা একটু দুরূদ শরীফ পড়ে নেব। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على আল্লাহুম্মা সাল্লি আলা محمد মুহাম্মাদিন نبي الأمي নাবিয়িল উম্মি وعلى آله ওয়ালা আলিহি وسلم تسليما. ওয়াসাল্লিমা তাসলিমা। رب زدني علما. রব্বি জিদনি ইলমা। رب زدني علما. রব্বি রব্বি জিদনি ইলমা। মাশাআল্লাহ। এখন স্ক্রিনের দিকে খেয়াল করেন, যাই আপনি কি খাতা কলম নিয়ে এসেছেন? জি না। কাউকে একটু বলেন খাতা কলম নিয়ে এসে আপনাকে দিতে। এখন থেকে আমরা জি। আবার প্রতিনিয়ত খাতা কলম নিয়ে এসে বসবো, ঠিক আছে ইনশাল্লাহ? জি। ওকে। এখন দেখেন, এই হরফটার নাম কি? বা। বা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই হরফটার নাম হচ্ছে বা। এখন এই বা হরফ যখন কোনো শব্দের শুরুতে আসে, যখন কোনো শব্দের শুরুতে, তখন কিভাবে আসবে খেয়াল করেন। আমি স্ক্রিনের দিকে লিখে দেখাচ্ছি, আপনি একটু খেয়াল করেন। যখন কোনো শব্দের শুরুতে বা হরফটা আসবে, তখন এটা এইভাবে আসবে। দেখতে পাচ্ছেন? জি।
আমাদের বা হরফের এই দিক দিয়ে এসে এরকম হয়, কিন্তু যখন কোন শব্দের শুরুতে আসবে একটা দাগ হবে, ডান পাশ দিয়ে একটা দাগ হবে যখন কোন শব্দের শুরুতে বা হরফটা আসবে। খেয়াল করে দেখতে হবে। এখন যখন কোন শব্দের মাঝখানে বা হরফটা আসবে তখন কিভাবে আসে, এই দেখেন, এইভাবে। আগে একটা দাগ আসবে ডান দিক দিয়ে বেঁকানো দাগ, সেই দাগটা উপরের দিক যাবে, এবং বা হরফটা যেভাবে লেখে অর্ধ বা লিখতে হবে। অর্ধ বা, কেমন বা? অর্ধ বা, যেরকম ভাবে অর্ধ। দেখেন এখানে বাটা পূর্ণভাবে লেখা আছে, তাই না, এই যে উপরে। কিন্তু জি। এই পূর্ণভাবে লেখা যাবে না, এই বাটা এই অর্ধেক লিখতে হবে, লিখে এখানে নুক্তা দিতে হবে। অর্ধবা, ঠিক আছে। যখন কোনো শব্দের শেষে আসবে তখন এইভাবে আসবে, বুঝা গেছে? আর জি। যখন কোনো শব্দের শেষে, একদম শেষে আসবে কোনো শব্দের, তখন এই বাটা এইরকম ভাবে হবে। দেখতে পাচ্ছেন? প্রথমে জি। ডান দিক দিয়ে একটা বাঁকা দাগ আসবে, তারপরে আমরা বা যেভাবে লিখি পরিপূর্ণভাবে বা এভাবে লিখতে হবে। ঠিক আছে? আপনি জি। কি খাতা কলম নিয়ে এসেছেন? জি। দ্রুত এভাবে লিখে ফেলান তো। আপনাদের কাছে জিজ্ঞাসা করা হবে, কিভাবে জিজ্ঞাসা করা হবে জানেন? আমি যখন বলবো যে জাইন বলেন তো এই বাটা কোন সময় লিখতে হয়, তখন আপনি বলবেন শব্দের শুরুতে। শব্দের শুরুতে। শুরু। যখন বলবো এই বাটা কোন সময় লিখতে হয়, তখন আপনি কি উত্তর দিবেন? শব্দের শেষে, তাই না? এইটা, জি। এইটা শব্দের শেষে। খেয়াল করেন, এই বাটা শব্দের শুরুতে লিখতে হয়, এই বাটা শব্দের মাঝখানে লিখতে হয়, আর এটা শব্দের শেষে লিখতে হয়। বুঝতে পারছেন? জি। দ্রুত লিখে ফেলেন। হ্যাঁ, লেখা হয়ে গেছে। হ্যাঁ, একটু ক্যামেরাতে ক্লোজ করেন, একটু ক্লোজে নিয়ে আসেন। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। যাই, নিচে রাখেন খাতাটা। তাহলে আমি আশা করি আপনি বুঝতে পারছেন বিষয়টা। এখানে আমি আরেকবার স্ক্রিনে দেখাই দিচ্ছি, একটু খেয়াল করে দেখেন। এই হরফের নাম কি? বা। হরফের নাম কি? বা। বা। এখন এই বা হরফটা আমরা যখন কোনো শব্দের সাথে লিখব বা পড়বো, পড়ার সময় কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে, বার নিচে কয় নুক্তা হয়? বার নিচে এক নুক্তা। এই দেখেন, শব্দের শুরুতে যখন বা আসবে তখন এরকম দেখতে হবে বাটা, একদিক দিয়ে অর্ধ আকারে বা, অর্ধ বা। যখন শব্দের মাঝখানে আসবে তখন বা হরফটা এরকম আসবে, এই দিকটা একটা দাগ, তারপরে সে এইদিকে বা। আর যখন শব্দের শেষে আসবে তখন ডান দিক দিয়ে একটা বাঁকা দাগ আসবে, এবং বা হরফটা পরিপূর্ণভাবে যেভাবে আমরা লিখি সেভাবে লিখতে হবে। উদাহরণস্বরূপ এখানে আমাদের দেওয়া আছে, এই দেখেন, এটা মনে করেন একটা শব্দ, পুরো একটা শব্দ একসাথে লেখা হয়েছে, তাই না? জি। এখানে দেখেন, তাহলে এই জায়গাটায় কিভাবে মিলাই লিখতে হয় সেটা বোঝানো হয়েছে। প্রথমে বা এরকম আসবে, তারপরে মাঝখানে এরকম, তারপরে পরিপূর্ণ বা। আমি একটু আপনাদেরকে স্ক্রিনে লিখে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখেন, একটা শব্দ যদি আমরা শুধু বা দিয়েই লিখি, তিনটা হরফ আমরা একসাথে লিখবো বা, বা তিন ভাবে আমরা একসাথে লিখবো, ঠিক আছে। প্রথমে এরকম একটা দাগ, তারপরে এরকম, তারপরে এই। এখন নিচে একটা করে নুক্তা দিয়ে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? জি। আচ্ছা, তাহলে এরপর আমাদের যে হরফটা আছে সেই হরফটা হচ্ছে তা। তার কয়টা নুক্তা হয় বলেন তো? দুইটা। দুইটা, তার উপরে দুইটা নুক্তা হয়। তো তা যদি আমরা পরিপূর্ণ হরফ লিখি তাহলে এইভাবে হয়, ঠিক না? কিন্তু তা যদি কোনো জি। শব্দের শুরুতে আসে তাহলে সেম একই ভাবে
জাস্ট উপরে দুইটা নুক্তা দিতে হবে এরকম ভাবে। খুব সহজ না বিষয়টা? আর যদি কোনো জি শব্দের মাঝখানে আসে, প্রথমে ডান দিকটা একটা বাঁকা দাগ, তারপরে বাম দিকে জাস্ট উপরে দুইটা নুক্তা। আর যখন কোনো শব্দের শেষে আসবে, ডান দিক দিয়ে একটা বাঁকা দাগ, তারপরে পরিপূর্ণভাবে আমরা তা হরফটা লিখব এরকম ভাবে। দ্রুত লিখে ফেলেন তো। মাশাআল্লাহ। হ্যাঁ, সুন্দর হয়েছে। খাতা নিচে রাখেন। তাহলে আমরা তা হরফটাও শিখলাম। এখন দেখেন, উদাহরণস্বরূপ আমি তা দিয়ে, তা এবং বা দিয়ে একটা শব্দ গঠন করতেছি, ঠিক আছে? মনে করেন প্রথমে আমরা তা হরফটা দিব, তাহলে শব্দের শুরুতে তা এরকম আসবে, ঠিক না? জাস্ট উপরে জি দুইটা নুক্তা। এখন মাঝখানে আমরা বা হরফটা দেব, তাহলে এরকম একটা বাঁকা দাগ, এই যে। এবং শেষে আমরা কি দেব? আলিফ। এখন উপরে দুইটা নুক্তা দিয়ে দিলে হয়ে গেল তা, নিচে একটা নুক্তা, বা, আর পাশে আলিফ। বুঝতে পারছেন শব্দ কিভাবে সাজাইতে হয়, কিভাবে গঠন হয়? খুবই সিম্পল একটা জি বিষয়। এখন এই বাটা মাঝখানে আসে, কারণ এই বাটা আমরা এই শব্দের সাথে মিলাইছি, ঠিক না? এই জন্য জি এইভাবে আমাদেরকে লিখতে হবে। এবারে যে হরফটা সেটা খেয়াল করেন। থায় কয় নুক্তা হয় বলেন তো? হ্যাঁ, সাতে কয় নুক্তা হয়? 3 নুক্তা। 3 নুক্তা, মাশাআল্লাহ, ধন্যবাদ। ছার উপরে 3 নুক্তা হয়। তাহলে পরিপূর্ণ ছা আমরা এইভাবে শিখছি। ছা হরফটা জি এরকম হয়, তাই না? তাহলে সেম জি ওইভাবে বা, তা, সা, নুন, ইয়া একই ভাবে হয়। এই দেখেন কিভাবে হবে। প্রথমে একটা বাঁকা দাগ ডান দিক দিয়ে, অর্ধেক এভাবে আসবে, অর্ধেক এসে জাস্ট উপরে 3টা নুক্তা। কি হয়ে গেল? সা। এই ছাটা কখন হয় বলেন তো? সবার শুরু থেকে হয়। শব্দের শুরু থেকে হয়, হ্যাঁ, শব্দের শুরুতে হয়। এবার দেখেন, এই যে আরেকটা সা, ডান দিক দিয়ে একটা দাগ, তারপরে বাম দিকে একটা বাঁকা দাগ, উপরে 3টা নুক্তা। বলেন তো এই ছাটা কোন সময় হয়? উম, তার মধ্যখান থেকে। শব্দের মাঝখানে, শব্দের মাঝখানে, ঠিক আছে। জি জি, মাশাআল্লাহ। এইবার দেখেন, এবার এই দিক দিয়ে একটা বাঁকা দাগ এসে, সরি, আমি আবার দেখাচ্ছি, এই দেখেন, ডান দিক দিয়ে একটা বাঁকা দাগ এসে এবার পরিপূর্ণভাবে আমরা সা লিখে দিলাম। এই সাটা কোন সময় হয়? শব্দের শেষ। শব্দের শেষে। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে এটাও লিখে ফেলেন দ্রুত। লিখেছেন? জি, মাশাআল্লাহ। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, রাখেন। এটাও সেম সিস্টেম। তাহলে এটা কি আপনার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে জাইন? জি না। হ্যাঁ, শব্দের শুরুতে যখন আসবে বাম দিক, ডান দিক থেকে একটা দাগ, মাঝখানে যখন আসবে ডান দিকটা একটা দাগ, তারপরে বাম দিকে, শেষে যখন আসবে ডান দিকটা একটা দাগ এসে পরিপূর্ণভাবে। এখন জাস্ট এখানে আমরা নুক্তা অ্যাড করে দিলেই কি হয়ে যাবে? পরিপূর্ণ হরফ হয়ে যাবে। উপরে একটা নুক্তা, এই হরফটার নাম কি বলেন তো, প্রথমে যেটা দেওয়া আছে? বলেন তো কোন হরফের উপরে একটা নুক্তা হয়? নুনের উপরে। কিসে? নুনের উপরে। নুন। নুনের উপরে একটা নুক্তা হয় না? এখানে সেই নুন দিয়েছি। মাঝখানে এই হরফটার নাম কি বলেন তো? বা। মাশাআল্লাহ, এই তো জাইন বুঝে গিয়েছে, খুব সুন্দর, ধন্যবাদ। তাহলে আমরা এখন আরেকটা হরফ শিখবো, দেখেন।
এই হরফটার নাম কি? নুন। নুন। মাশাল্লাহ। নুন তো এখন যখন পরিপূর্ণ ভাবে হয় তখন নুনটা গোল হয়, মাঝখানে একটা নোক্তা হয়, তাই না? কিন্তু জি। নুন যখন কোনো শব্দের শুরুতে আসবে তখন দেখেন কিভাবে হবে। ঠিক সেম পদ্ধতি। অর্ধ এইরকম বার আকারে বলেন, তা সা যেভাবে লিখছি আমরা বা তা সা, সেরকম ভাবে হবে, জাস্ট উপরে একটা নুক্তা হবে, তাই না? যখন শব্দের মাঝখানে আসবে সেম, ডান দিক দিয়ে একটা বাঁকা দাগ, বাম দিকে একটা দাগ, উপরে একটা নুক্তা। যখন শেষে আসবে ডান দিকটা একটা বাঁকা দাগ, তারপরে আমরা যেভাবে নুন লিখি, নুন লিখে মাঝখানে একটা নুক্তা। কি সুন্দর না? জি। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে বলেন তো এই এই জি। নুনটা কোন সময় হবে? নুনের শুরু থেকে। নুনের শুরুতে না, মানে শব্দের শুরুতে। একটা শব্দের শুরুতে। আমি আরো সহজ ভাবে বুঝাই। আপনার নাম কি? জাইন, তাই না? আচ্ছা। হ্যাঁ। জাইন, জাইনে তিনটা অক্ষর থাকে, বর্গ জয়াকার রস্বই দন্তান্ন, তাই তো? জি। এখন আমরা যখন বাংলা অক্ষরগুলো শিখেছি, বর্ণমালাগুলো শিখেছি, তখন প্রথমে আমরা আলাদা আলাদা করে শিখছি, তাই না? যেরকম আমরা আলিফ বা তা সা আলাদা আলাদা শিখছি, তাই না? এখন এইগুলাকে জি। যদি আমরা একটা শব্দ আকারে তৈরি করি তখন কেমন হয়ে যায়? বর্গত জ আমরা আলাদা শিখছি, রস্বই আলাদা শিখছি, দন্তান্ন আলাদা শিখছি, তাই না? কিন্তু জি। এই এক একটা অক্ষরকে জোড়ানোর পরেই তো একটা বাক্য তৈরি হয়েছে, একটা শব্দ তৈরি হয়েছে, ঠিক না? যেরকম আপনার নাম, জি। একটা বাক্য তৈরি হয়েছে জাইন। জাইন নামটা সুন্দরভাবে তৈরি হয়েছে, তাই না? তখন কি করা লাগছে? বর্গ জায়াকার রস্বই দন্তান্ন একসাথে লেখা লাগছে না? জি। তো এইটাকে বলে একটা শব্দ। এটাকে কি বলে? একটা শব্দ। এখন আমরা নুন একটা আলাদা হরফ, কিন্তু নুন হরফটা যখন অন্য হরফের সাথে মিলিত হয়ে একটা শব্দ গঠন হবে তখন কিন্তু নুনটা ওইভাবেই লেখা থাকবে না। তখন ওই নুন হরফটা আরেকটা হরফের সাথে মিলাই লিখতে হবে, তাই না আমাদের? বা আমরা যখন পড়বো জি। তখনও এরকম ভাবেই দেখবো। এখন এটা যদি আমরা না শিখি তাহলে তো বুঝতে পারবো না যে এই হরফটা কি, হুজুর তো আমাদের এই হরফটা শিখায়নি, ঠিক না? এই জন্য খেয়াল করবেন জি। এটা শব্দের শুরুতে হয়। আচ্ছা বলেন তো তাহলে এই নুনটা কোন সময় হয়? শব্দের শুরু থেকে। শব্দের মাঝখান থেকে। এই যে এটা কোন সময় হয়? শব্দের মাঝখান থেকে। জি জি জি, মাশাআল্লাহ, ধন্যবাদ। আর এটা কোন সময় হবে? শব্দের শেষ থেকে। শেষে। মাশাআল্লাহ, ধন্যবাদ, এই তো জাইন বুঝে ফেলেছেন। ধন্যবাদ আপনাকে। এবার আরেকটা হরফ শিখবো আমরা। দেখেন, বলেন তো এই হরফটার নাম কি? ইয়া। ইয়া। জি। বলেন তো এবার এই হরফটার নাম কি? ইয়া। মাশাআল্লাহ। মানে ইয়া নুক্তা, নুক্তা হয় আবার নুক্তা ছাড়াও হয়, ঠিক না? যদি নুক্তা হয় তাহলে কয়টা নুক্তা হয়? দুইটা। দুইটা। নিচে দুইটা নুক্তা হয়। এখন ইয়া, এখন ইয়া তো এরকম ভাবে হয়, তাই না? আমাদের ইয়া হরফটা হ্যাঁ। আমরা এরকম ভাবে শিখছি। কিন্তু এই ইয়া হরফটা যদি শব্দের শুরুতে হয় তাহলে কি এভাবে লেখা যাবে বলেন? এইভাবে লিখে এভাবে আমরা বা হরফ লিখতে পারবো? তাহলে কি ভালো লাগবে এটা? না। ভালো লাগবে না। তাহলে আমাদের শব্দের শুরুতে মিলাইতে গেলে কিরকম লেখা লাগবে? আগের সিস্টেমে একটা বাঁকা দাগ, এইটুকু, নিচে দুইটা নুক্তা, তাহলে কি হয়ে গেল এই হরফটা? ইয়া। ইয়া। এখন আমরা আলাদা লিখতেছি না, এখন এই ইয়ার সাথে আমরা মিলাই লিখতেছি, দেখেন। এই ইয়ার সাথে আমরা মাঝখানে আরেকটা ইয়া লিখতেছি। এই দেখেন, উপরে সরি, ইয়া তো নিচে নুক্তা হবে, তাই না? নিচে দুইটা নুক্তা, তাহলে ইয়া হয়ে গেল, ঠিক না? এখন আমরা জি। শেষে কি করতে পারি? এরকম ভাবে একটা ইয়া যোগ করে দিতে পারি। ঠিক আছে, আমি এবার আলাদা জি। আলাদা করে দেখাই। আচ্ছা, রাফি যুক্ত হয়েছে। রাফি একটু বাইরে ছিল। রাফি আনমিউট হন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাফি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ। ক্লাসের আগে যত কাজ সেরে ফেলার চেষ্টা করবেন রাফি, ঠিক আছে? বা ক্লাসের পরে। এই যে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হয়েছে, হচ্ছে এখনো। আপনি কিন্তু অনেকটাই মিস করে ফেলছেন। জাইন কিন্তু অনেক কিছু শিখে ফেলেছে এবং অনেক কিছু লিখেও ফেলেছে, তাই না জাইন? জাইন, একটু দেখান তো কি কি লিখছেন। ওই দেখেন, জাইন কত কিছু লিখে ফেলেছে। ঠিক আছে জাইন, রাখেন। আমরা যে বিষয়টা শিখতেছিলাম, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি জি। দেখেন, রাফি বলেন তো এই হরফটার নাম কি? এটা বা। মাশাল্লাহ। এই হরফটার নাম কি? উম, তা। মাশাল্লাহ। এখন আমরা তো এইভাবেই শিখছি, তাই না? এখন এই যে এই হরফগুলা দেখতেছেন না, বলেন তো এই হরফগুলার নাম কি? এরকম হরফ কি এখনো শিখছেন? এরকম হরফ আগে দেখছেন? জি না। এই তো। এখন আমাদেরকে বুঝতে হবে এই হরফগুলা কি, ঠিক আছে? আমি স্ক্রিনে একটু দেখাচ্ছি, একটু খেয়াল করেন। বলেন তো রাফি, এই যে যে এই হরফটা লেখা আছে, এই হরফটার নাম কি? ইয়া। ইয়া। ইয়া হরফটা এরকম হয়, তাই না? যেরকম ভাবে সাপোজ বা হরফটা এরকম হয়, ঠিক না? বা হরফটা এরকম হয়। এখন জি আমি ইয়াতেই দেখাচ্ছি, কারণ আমরা আগে বা তা সা এটা দেখানো হয়ে গেছে, নুনও দেখানো হয়ে গিয়েছে। আপনি একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে রাফি? আমি ইয়া দেখাচ্ছি, আপনি বুঝে যাবেন ইনশাল্লাহ, আপনাকে বুঝাই দেওয়া হবে। দেখেন, ইয়া হরফটা আমরা পরিপূর্ণভাবে লিখছি। এখন আমরা এর আগে কি করছি? আলিফ, বা, তা, সা, এক একটা হরফ আলাদা আলাদা শিখছি, তাই না? জি জি। যেরকম আমি জাইনকে একটু আগে বুঝালাম, জাইনের নাম তিনটা হরফ দিয়ে হয়, যেরকম রাফির নাম দুইটা হরফ, অক্ষর দিয়ে, তাই তো? র এবং ফ। র একার ফয় রশ্মি, তাই তো রাফি? কিন্তু আমরা তো প্রথম থেকে যখন বাংলা অক্ষর শিখছি, এইভাবে তো শিখি নাই, আলাদা আলাদা অক্ষর শিখছি, ক, খ, গ, ঘ, এভাবেই তো শিখছি, যেরকম আলিফ বা তা সা আলাদা আলাদা শিখছি। এখন এই এক একটা অক্ষর জি হরফ দিয়ে সব শব্দ গঠন হয়, তাই না? জি। এরকম আরবিতে দুইটা শব্দ মিলে একটা জি ইয়ে হয়। জি জি, হ্যাঁ, সব ক্ষেত্রে দুইটা শব্দ এক্সপ্রেশন। বা তিনটা শব্দ বা তার অধিক শব্দ দিয়েই শব্দ গঠন হয়, তাই তো? এখন এখন আরবি হরফ যখন শব্দ আকারে লিখিত হয়, তখন আরবি হরফের আকৃতিটা পাল্টে যায়। যেরকম ভাবে ইয়া দেখতে পাচ্তেছেন, ইয়া যদি আমরা আলাদাভাবে লিখি, তাহলে পরিপূর্ণ ইয়া এইভাবে হয়, তাই না? এখন ইয়া যদি কোনো শব্দের শুরুতে আসে, তাহলে কেমন আসে? স্ক্রিনের দিকে খেয়াল করেন সবাই। প্রথমে একটা বাঁকা দাগ ডান দিক দিয়ে, তারপরে এরকম অর্ধ বা। আমরা বা কিরকম লিখি? এরকম পুরোটা না, কিন্তু পুরোটা লেখা যাবে না, অর্ধ, এরকম অর্ধেক লিখতে হবে। লিখে ইয়ার কয়টা নুক্তা হয় বলেন তো? ইয়ার নিচে দুইটা নুক্তা হয়। বাস, দুইটা নুক্তা দিয়ে দিলে হয়ে গেল ইয়া। আর এই ইয়াটা শব্দের শুরুতে আসে, কখন আসে? শব্দের শব্দের শুরুতে। শুরুতে। রাফি, আপনার কাছে কি খাতা কলম আছে? না। খাতা কলম নিয়ে আসতে হবে এবার থেকে, ঠিক আছে? আমাদের এই যে ছুটি হয়ে গিয়েছে, এখন এ- আনবো ভাইয়া। আর একটা কথা বলি শোনেন, আমাদের যে ছুটিটা হয়ে গিয়েছে, এই ছুটির এই সময়টাকে আমাদের গনিমত মনে করে কাজে লাগাতে হবে। আমাদের এই সময়টায় আমরা বেশি বেশি করে শিখবো, ঠিক আছে ইনশাল্লাহ? দ্রুত খাতা ইনশাল্লাহ। কলম নিয়ে আসবেন, 1 মিনিটের ভিতরে। আচ্ছা ঠিক আছে, আপনারা খাতাটা কাছে রাখেন, আমি যখন লিখতে বলবো সুন্দর করে লিখবেন। এখন বিষয়টা খুব আগে ভালো করে বোঝার চেষ্টা করেন। এই ইয়াটা শব্দের শুরুতে হয়, কখন হয়? শব্দের শব্দের শুরুতে। শুরুতে। এখন শব্দের মাঝখানে যখন ইয়া আসবে, মনে করেন যে এর আগে একটা হরফ আছে, তার পরের হরফটা ইয়া, তারপরে আরেকটা হরফ হবে, মানে তিনটা হরফের সমন্বয়ে একটা শব্দ মনে করেন আমরা বানাচ্ছি, ঠিক আছে? প্রথম হরফে বা, মাঝখানে ইয়া, তারপরে আলিফ। তাহলে সেটা কেমন হবে? শব্দের শুরুতে যখন ইয়াটা আসবে তখন কিভাবে আসবে, খেয়াল করেন। প্রথমে ডান দাগ, ডান দিক দিয়ে একটা বাঁকা দাগ আসবে,
তারপরে আবার বাম দিকে একটা বাঁকা দাগ চলে যাবে, এরকম, যে জাস্ট নিচে দুইটা নুক্তা। দেখতে পাচ্ছেন? আমি না বলা পর্যন্ত কেউ যেন লিখবেন না, আগে খেয়াল করেন, আগে বিষয়টা বোঝেন। ডান দিক দিয়ে বাঁকা দাগ, তারপরে বাম দিকে, তারপরে নিচে দুইটা নুক্তা, তাহলে এই হরফটার নাম কি হয়ে গেল? বা, না ইয়া। 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 কারণ বাতে একটা নুক্তা হয়, ইয়াতে দুই নুক্তা, বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। আর যখন ইয়া হরফটা শব্দের শেষে আসবে, কোন শব্দের শেষে আসবে, তখন কেমন শেষে। হবে দেখেন। প্রথমে ডান দিক দিয়ে একটা বাঁকা দাগ এসে ইয়া আমরা যেভাবে লিখি এইভাবে। বুঝতে পারছেন? খুব সিম্পল বিষয়। বুঝতে পারছেন রাফি আপনি? জি। তাহলে আপনারা এই তিনটা ইয়া সুন্দর করে লিখে ফেলেন দ্রুত। এটা নোটটা দিলেও হবে, না দিলেও হবে, মাশাআল্লাহ। খুব সুন্দর হয়েছে। আপনাদের আজকে কিন্তু হাতের লেখা থাকবে, কোনো চাপ নেই, আপনাদের স্কুল ছুটি, হাতের লেখা অবশ্যই দেওয়া লাগবে। আর আমি যেরকম ভাবে স্ক্রিনে লিখে দেখাইছি, হ্যাঁ রাখেন, রাফিটাও সুন্দর হয়েছে, রাখেন। আমি যেভাবে স্ক্রিনে লিখে দেখাইছি ঠিক এইভাবে আপনাদেরকে লিখে দেখাতে হবে। কিভাবে? প্রথমে মনে করেন বা হরফটা পরিপূর্ণভাবে মাঝখানে লিখবেন, একটা লাইনের মাঝখানে, এই যে আমি যেভাবে লিখছি, তাই না? তারপরে এক সাইড থেকে এই বাটা শব্দের শুরুতে কিভাবে হয়, মাঝখানে কিভাবে হয়, শেষে কিভাবে হয়, এটা আপনাদেরকে লিখে দেখাতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ? ইয়াটা বুঝছেন তাই না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর রাফি আপনি দয়া করে কি করবেন, ক্লাসের রেকর্ডিং ভিডিওটা দেখে নেবেন, আপনার জন্য সুবিধা হবে। তারপরেও আমি আরেকটা হরফ আপনাকে দেখাচ্ছি আপনার সুবিধার্থে। এই দেখেন, এই হরফটার নাম কি বলেন? বা। বা। মাশাআল্লাহ, বা। এই বা হরফটা যখন শব্দের শুরুতে আসবে এইভাবে আসবে, খেয়াল করছেন? যখন শব্দের মাঝখানে আসবে জি। এইভাবে আসবে, ডান দিক দিয়ে একটা বাঁকা দাগ, তারপরে বাম দিকে আর্ধেক। তারপরে যখন শব্দের শেষে আসবে তখন কিভাবে আসবে বলেন তো? ডান দিক দিয়ে বাঁকা দাগ এবং পরিপূর্ণ বা লিখে দিলেই হ্যাঁ। হয়ে গেল। বুঝতে পারছেন বিষয়টা? জি। এখন মনে করেন আমরা তিনটা হরফ দিয়ে লিখব, সেই তিনটা হরফ কি হরফ হতে পারে আমরা একটু এখান থেকে দেখে নিই। এখানে আমরা কি কি হরফ শিখছি আজকে, দেখেন কয়টা লাইন শিখছি, দেখেন 1 2 3 4 5, 5 লাইন আপনাদের লিখিত দিতে হবে, 5টা হরফ পড়া, 5 লাইন, ঠিক আছে? এই 5টা হরফ কিভাবে কিভাবে হয়, এটা হচ্ছে হরফের আকৃতি, হরফের আকৃতি। তাহলে আকৃতি। সাপোজ আমরা কোন কোন হরফ লিখতে পারি, ইয়া নিতে পারি, নুন নিতে পারি এবং তা। ইয়া, নুন, তা, তা। এই তিনটা হরফ দিয়ে আমি একটা শব্দ গঠন করব। তাহলে দেখেন, প্রথম হরফটা কি হবে বলছিলাম? ইয়া। তাহলে ইয়া। এখন ইয়া। আমাদেরকে খেয়াল করতে হবে ইয়া হরফটা শব্দের শুরুতে কিভাবে হয়, ইয়া হরফটা শব্দের শুরুতে কিভাবে এইভাবে হবে? দুটো নিতে হবে। এই দেখেন, ইয়া হরফটা শব্দের শুরুতে এইভাবে হবে। আমরা কিন্তু একটা শব্দ গঠন করতেছি, আলাদা আলাদা লিখবো না, আমি আপনাদের একসাথে লিখে দেখাচ্ছি, দেখেন। তাহলে এটা শব্দের শুরুতে ইয়া হয়ে গেল। মাঝখানে কোন হরফটা দিতে চাইছিলাম? নুন, তাই না? নুন। তাহলে আমরা নুন মাঝখানে দিলে কিরকম লিখতে হবে? প্রথমে ডান দিক দিয়ে একটা বাঁকা দাগ, তারপরে বাম দিকে একটা বাঁকা দাগ, এবার উপরে একটা নুক্তা। দেখছেন একসাথে লিখে ফেলালাম না? দুইটা শব্দের একটা দুইটা হরফের দিয়ে একটা শব্দ গঠন হয়ে গেছে, দেখছেন? এখন আমরা লাস্টে, ইয়া নুন হয়েছে। হ্যাঁ, ইয়া নুন হয়েছে, এবার এবার কি দেব? তা, তাই তো? এখন তা হরফটা শব্দের শেষে কিভাবে লিখতে হয়, কিভাবে শিখাইছিলাম? প্রথমে একটা বাঁকা দাগ উপরে, তারপরে তা হরফটা আমরা যেভাবে লিখবো সেইভাবে লিখে দিলেই তা হয়ে গেল, ঠিক না? খুব মজার জি। একটা বিষয় না? ইয়া নুন। দেখছেন কি সুন্দর করে শব্দ হয়ে গেল?
এই ইয়া নুন তা এভাবে একসাথে লিখে দেখান তো আপনারা, দ্রুত লিখে দেখান তো। হ্যাঁ, রাফি লিখেছেন। আচ্ছা দেখি দেখান তো সুন্দর করে। এই তো মাশাল্লাহ, ইয়া নুন তা, খুব সুন্দর হয়েছে। জাইনের হয়নি এখনো। তাহলে রাফি, আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? জি। আমরা 5টা হরফ শিখাইছি আজকে। কোন কোন হরফ? বা, তা, থা, নুন, ইয়া, এই 5টা হরফ। আপনি একটু ভিডিওটা দেখে নেবেন, হ্যাঁ। ইয়া নুন তা, এই তো সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, রাখেন। আর আপনি উপরে রুফি লিখছেন কেন, জাইন? কি? কই কই কই? আপনি আপনার খাতার উপরে রুফি আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পেরেছেন তাই না বিষয়টা? জি। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। অবশ্যই এই ক্লাসের রেকর্ডিং ভিডিওটা দেখবেন। আর আমাদের আজকেই হোমওয়ার্ক করে দিতে হবে আপনাদের, আজকেই হোমওয়ার্ক করে দিতে হবে। খেয়াল করেন, এই যে এখনই? নুন, নুন হরফটা এরকম হয় তাই না? শব্দের শুরুতে হলে এরকম, জি। মাঝখানে এরকম, শেষে হলে এরকম। একদম সিম্পল একটা বিষয়। এই দেখেন, এই নুন হরফটা দিয়ে একটা শব্দ গঠন করে দেখা যাচ্ছে, দেখছেন? খুবই সুন্দর একটা বিষয়। দয়া করে আজকে আপনারা এই হোমওয়ার্কটা বাসায় করবেন। তা, সা, বা, তা, সা, নুন, ইয়া, এই 5টা হরফ লিখে আমাদেরকে গ্রুপে পাঠিয়ে দিবেন। আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে হবে, ঠিক আছে? প্রথমে বা হরফটা মনে করেন এখানে উপরে মাঝখানে লিখবেন বড় করে। তারপরে এক কোণায় বা হরফটা কিভাবে হয় এক এক করে লিখবেন। এভাবে এক একটা হরফ এক একটা লাইন অনুযায়ী 5টা লাইন আকারে হোমওয়ার্ক করে আমাদেরকে লিখে পাঠিয়ে দেবেন, ঠিক আছে ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ। বুঝতে পারছেন আপনারা? জি আচ্ছা, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে দ্রুত লিখে পাঠিয়ে দেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।